গতকাল গাজীপুরে দুজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে একেবারে হাজার হাজার মানুষের সামনে কুপিয়ে পাথর মেরে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। সাংবাদিক দুজন হলেন আসাদুজ্জামান তুহিন এবং আনোয়ার হোসেন। দুজনই গাজীপুরের স্বনামধন্য সাংবাদিক। সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হলো সমাজে যা কিছু ভালো সেই ভালোগুলো উপস্থাপন করা, অর্থাৎ ইতিবাচক যে খবর সেগুলো উপস্থাপন করা, এবং পাশাপাশি নেতিবাচক খবর যেগুলো দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এই সমাজের জন্য ক্ষতিকর, প্রত্যেক মানুষের জন্য ক্ষতিকর, সেই নিউজগুলো, বাস্তবতাগুলো, সত্যগুলো মানুষের সামনে তুলে ধরা। এটাই সাংবাদিকরা করে থাকেন। ইতিবাচক নিউজগুলো তুলে ধরলে কারোর অসুবিধা হবার কথা নয়, দু একজন বাদে। আর নেতিবাচক নিউজগুলো যখন উপস্থাপন করা হয় তখন ওই নেতিবাচক নিউজের সাথে যারা রিলেটেড তারা নিজেদেরকে অপমান অপদস্থ মনে করেন এবং অর্থনৈতিকভাবে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তাদের সমস্যা তৈরি হয়। নেতিবাচক খবর যখন প্রকাশ করা হয়, সাংবাদিকরা যখন এটা করেন, কোন সাংবাদিক করেছেন, কোন পত্রিকা করেছেন বা কোন সংবাদ মাধ্যম করেছে, কে এই তথ্য দিয়েছে, এই লোকগুলোর উপরে নানান ধরনের চাপ তৈরি হয় এবং এই চাপ থেকে মৃত্যুর নিকট পর্যন্ত পৌঁছে যেতে হয়। আমাদের দেশে অনেক সাংবাদিক এভাবে নিহত, আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন। এখন সাংবাদিকরা কাদের জন্য কাজ করেন? এই রাষ্ট্রের জন্যই তো, এই মানুষের জন্যই তো। যখন কোনো সাংবাদিক নেতিবাচক সত্য উপস্থাপনের ক্ষেত্রে তিনি যখন আক্রান্ত হচ্ছেন, তিনি যখন হামলার শিকার হচ্ছেন, হাজার হাজার মানুষের সামনে যখন এই কাজটি করা হচ্ছে, যখন এটা শুধুমাত্র সাংবাদিকের ক্ষেত্রে নয়, আমরা ঢাকাতে একজন ব্যবসায়ীকে আমরা এইভাবে হত্যা হতে দেখেছি, পাথর মেরে তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। এদের রাজনৈতিক পরিচয় ছিল। এই ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় আছে কি নাই আমি জানি না, তবে রাজনৈতিক পরিচয় না থাকলে শুধুমাত্র একজন মানুষ আপনি আপনি সন্ত্রাসী হয়ে উঠবে, এটা আমাদের দেশে সম্ভব নয়। তাদের ব্যাকগ্রাউন্ডে অবশ্যই রাজনৈতিক পরিচয় আছে, এটা খুঁজে বের করতে হবে। আমরা দেখেছি যে গতকালকের ঘটনায়, সন্ধ্যায় যেটা গাজীপুরে ঘটেছে, দুটি ঘটনাতেই, একটা ঘটনার ক্ষেত্রে একেবারে পুলিশ একেবারেই পাশে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কিছুই বলেনি, একেবারে নির্বিকার। এর ভেতরে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। একজন মানুষকে কুপিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছেন। সে বাঁচার আকুতি করছে, মা বলে চিল্লাচ্ছে, বাবা বলে চিল্লাচ্ছে, অথচ তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই। শত শত মানুষ মোবাইল নিয়ে ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে। এই হলো আমাদের দেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সংবাদ কর্মী যেখানে নিরাপত্তা নাই, নিরাপত্তা বলয়ের ভেতরে নাই, সেখানে আপনি আমি সাধারণ মানুষ, আমরা কোথায় আছি? আমাদের পক্ষে কথা বলবে কে? একজন সংবাদকর্মীর পক্ষে কথা বলার লোক, মিডিয়া আছে, সাংবাদিকরা আছে, সাধারণ মানুষ, সবাই কথা বলবে। কিন্তু আমার মতো বা আপনার মতো সাধারণ মানুষ যখন নিহত হবে তখন কথা বলবে কে? খুব একটা বেশি কথা বলার লোক কি আপনি পাবেন? প্রতিবাদ করার লোক আপনি পাবেন? বিচার চাইবার লোক আপনি খুব বেশি পাবেন? পাবেন না তো। আপনার সামনে আমি বা আপনি সাধারণ মানুষ, এই মানুষগুলোর সামনে যখন কোনো মানুষকে, কোনো সে সংবাদকর্মী হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারে, একজন চাকরিজীবী হতে পারে, কোনো নারী হতে পারে, যে কেউ হতে পারে, এরা যখনই আক্রান্ত হচ্ছে, সন্ত্রাসী হামলা হচ্ছে তাদের উপরে, তখন আপনার আমার কাজ কি? ছবি তুলবো, ভিউ বাড়ানোর জন্য আমি ভিডিও করব, নাকি আপনার হাতের কাছে যা কিছু আছে আপনি প্রশাসনের কাছে ফোন দিতে পারেন? ওরা কি অস্ত্র নিয়ে আছে? কয়জন? 10 জন, 15 জন, এর বেশি তো না। আপনারা তো হাজার হাজার, হাতের কাছে যা পাচ্ছেন, ইট পাটকেল বা লাঠি সোটা, কোনো গাছের ডাল যা আছে তাই নিয়ে আপনারা কেন আগাচ্ছেন না? আপনারা কোনো হামলা করছেন না ওদের উপরে, সন্ত্রাসীদের উপরে? সন্ত্রাসীদের তো আপনার তোয়াক্কা করার দরকার নাই, তাদের উপর সহানুভূতি দেখানোর কিচ্ছু নাই। আপনার কাছে যাই থাকুক না কেন, তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রতিহত করা, নিরস্ত্র করা, এটা হলো আপনার দায়িত্ব। যে মানুষই আক্রান্ত হোক না কেন সন্ত্রাসীদের দ্বারা, তাদের পেছনে যে শক্তি থাক না কেন, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন। এই সংস্কৃতিটা যখন চালু হবে, তখন দেখবেন যে সন্ত্রাস বন্ধ হয়েছে। পুলিশ দিয়ে মনে হয় খুব একটা বেশি কাজ আমাদের হবে না। পুলিশকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, কোনো কিছু করে নাই। পুলিশ জুলাই বিপ্লবের সময় কি করেছে সেটা আমরা জানি। ওই সমস্ত পুলিশই তো আছে সদস্য হিসেবে। আমি ঢালাওভাবে পুলিশের দোষারোপ করিনি। কিছু সংখ্যক মানুষ এখনো পুলিশ বাহিনীতে আগের পুলিশ রয়েছে, ওরা এই বিপ্লবটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। এই পুলিশ দিয়ে আপনি কি আশা করবেন? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তো আপনি তো বিপ্লবের মানুষটি ভাই, আপনি তো এই দেশকে ভালোবাসেন, আপনি সাধারণ মানুষ। আমরা তো স্বাধীনতা এনেছি এই স্বাধীনতা সুফল ধরে রাখবার জন্য, এই স্বাধীনতাটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেবার জন্য দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। আমরা নিয়েছিলাম সবসময়, এখনো আমাদেরই নিতে হবে। কাজেই আপনি প্রতিহত করুন সাংবাদিক হত্যা যারা করেছে, সাধারণ মানুষ যারা হত্যা করেছে, যারা প্রকাশ্য দিবালোকে নারীর উপরে হামলা করতেছে, পাথর মেরে
চাকু মেরে কুপিয়ে হত্যা করছে, এদেরকে প্রতিহত করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। একেবারে তাৎক্ষণিকভাবে আপনার হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়ে প্রতিহত করতে হবে। 100 মানুষ যদি ওদেরকে হই করে উঠতো তাহলে ওরা পালাতো, ওরা ওখানে দাঁড়াতে পারতো না। আপনারা যদি 10 জন মানুষ, 20 জন মানুষ, 100 জন মানুষ লাঠি সোটা পাথরের টুকরা নিয়ে যদি ওদের উপরে আক্রমণ করতেন, এই মানুষগুলো অন্য মানুষকে মেরে ফেলতে পারতো না। ওরা জানতো যে আমরা এই হামলা করতে গেলে, কাউকে মারতে গেলে প্রকাশ্য দিবালোকে, কাউকে কুপাতে গেলে, পাথর মারতে গেলে পরে সাধারণ মানুষ জেগে ওঠে, সাধারণ মানুষ হামলা করে আমাদের উপরে, তাহলে আমরা আর এটা পারতেছি না, আমরা এটা করবো না। এইভাবে সন্ত্রাস দূর হবে। আগে থেকে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি যে আমার সামনে কেউ যদি কাউকে আক্রমণ করে অন্যায়ভাবে, একজন মানুষ সে যত বড় অপরাধীই হোক, তাকে তো মানে মব জাস্টিস করে তাকে তো হত্যা করা যায় না। এই কাজটা যেখানেই হবে আমরা সেখানে প্রতিবাদ করব, প্রতিহত করব, সাথে সাথে আমরা সে হাতের কাছে যা কিছু থাকে সেটা নিয়ে ওই সন্ত্রাসীদেরকে আমরা হামলা করব। এটাই হোক আমাদের সন্ত্রাস প্রতিহত করার আসল অস্ত্র। সবাইকে অনেক ধন্যবাদ।